এরা একটা কথাও শোনার নয়। তো যাই হোক বন্ধুরা, চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে। আমি ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো আজকে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। তো আমার ছেলে এইবার প্রথম স্পোর্টস স্কুলে। তো আমার ছেলের থেকে আমি বেশি খুশি, তার কারণ ছেলে প্রথমবার এবার স্পোর্টসে যাচ্ছে। তো স্কুলেই স্পোর্টসটা আছে আজকে। তো সেই জন্য আজকে স্কুলের ড্রেসটাও চেঞ্জ, কারণ হোয়াইট কালারের ড্রেস বলেছে, তো সেই জন্যই হোয়াইট ড্রেস পরানো হয়েছে। আর যেহেতু বাইরে ঠান্ডা, সেই জন্য ব্লেজার আর সোয়েটারটা পরিয়ে দিলাম, কারণ যখন যাবে তখন ঠান্ডাটা আছে, কিন্তু সেখানে খুলিয়ে দেওয়া হবে, ম্যামরা খুলে দেয় ওদের সোয়েটার। কারণ অনেকটা রোদ উঠে যায়, বেলা হয়ে যায়, তখন অনেকটাই গরম লাগে। আর যেহেতু স্পোর্টস ডে, সেহেতু মাঠেই অনেকটা সময় ওদের কাটাতে হবে, তো সেই জন্য ওরা এটা পরে খুলে ব্যাগে রাখবে। তো তাড়াতাড়ি করে ছেলেকে আগে তৈরি করে নিচ্ছি, কারণ ছেলে আগে চলে যাবে বাসে, স্কুল বাসে। এরপর ধীরে ধীরে আমরা বেরোবো, কারণ আমাদের টাইমটা একটু পরে। তো সেই জন্য তাড়াতাড়ি করে আগে ছেলেকে তৈরি করে নিলাম, তৈরি করে ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে আসবো। আর বিশেষ কিছু আজকে স্কুলে পাঠাতে না বলেছে, শুধু দুটো টিফিন দিয়েছি, আর স্কুলে অ্যালমানেক আর ওয়াটার বোতল, ব্যাস। আর সেই ওই আইডি কার্ড, তারপর হ্যাঙ্কি, এসব তো আছেই। তো আজকের ব্যাগটা অনেকটাই হালকা, বিশেষ কিছু দিতে হয়নি। তো যাই হোক, ছেলে এখনও কিছু বুঝতে পারছে না, শুধু বলছে স্কুলে আজকে এক্সারসাইজ করাবে। তো যাই হোক, এই সময়টা খুব তাড়াহুড়ো থাকে আমার, ভীষণ তাড়াহুড়োর মধ্যে আজকে আমি ভিডিওটা করেছি, শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করবো বলে। কারণ আমি আজকে সত্যি বললাম যে, আবারও বলছি, মানে আমি খুবই খুশি আমার ছেলে আজকে স্পোর্টসে যাচ্ছে, স্পোর্টসের জন্য স্কুলে যাচ্ছে। তো ছেলেকে বাসে তুলতে যাচ্ছি, দেন ফিরে খাওয়া দাওয়া করে, মানে ব্রেকফাস্ট সেরে তারপর আমরা স্কুলে যাব দুজনে। তো ছেলেও খুব খুশি। আর ছেলে স্কুল যেতে প্রথম প্রথম একটু কোনো সময় বায়না করতো, কিন্তু এখন একদম বায়না নেই। ও স্কুলটা খুব এনজয় করে। দেখা যাক সেটা কতদিন থাকে। 1 hour later. তো খুব তাড়াহুড়োর মধ্যে ব্রেকফাস্ট সেরে দুজনে বেরিয়ে পড়লাম, স্কুটি নিয়ে যাব। দিয়ে একটু নিজেকে দেখে নিচ্ছিলাম ক্যামেরায়, আর তার সাথে দেখে নিচ্ছিলাম আমার মাথার সামনে এত বড় একটা টাক পড়েছে। তো তোমরা বলো কেমন লাগছে। তো স্কুলে পৌঁছে গেছি, আর অনেকটা লেটও হয়ে গেছে। পৌঁছে দেখি ওদেরকে অলরেডি মাঠে বসিয়ে দিয়েছে। তো সামনের দিকে একদম সিট পাইনি বসার, তো অনেকটা পেছন দিক থেকে আমি ভিডিও করার চেষ্টা করেছি যতটা পেরেছি। তো এখানে শুধুমাত্র কিছু এলকেজির বাচ্চাকে এখানে ড্রিলে নেওয়া হয়েছে। বিভিন্ন রকম প্রোগ্রাম, বিভিন্ন রকম খেলা এখানে আছে, তো পরপর হবে। তো সবার প্রথমে যেটা প্যারেড হয়ে যাচ্ছিল, তো তারপর একটার পর একটা শুরু হচ্ছিল আস্তে আস্তে। তো যাই হোক, শুরু হওয়ার মধ্যেই আমরা ঢুকে গেছি। তো একদম পেছনে দাঁড়িয়ে আমরা ভিডিও করছিলাম আমি, তাই ক্লিয়ার হয়তো তোমরা বুঝতে পারবে না, কিন্তু খানিকটা বোঝার জন্য মানে আমি চেষ্টা করেছি যাতে তোমরা বুঝতে পারো। তো খুব ভালো লাগছিলো, একদম ছোট ছোট বাচ্চাদের প্রথমে শুরু হয়েছে। না, ওদের হচ্ছে ট্রেনিংই হয়নি, সব গঠন দেখুন কি হ্যাঁ। এরপর কিছু খেলা হয়েছে, সেগুলোর পুরস্কার দেওয়া হচ্ছিল।
একদম ছোট ছোট বাচ্চা, নার্সারি, এলকেজি, ইউকেজি এইসব বাচ্চাদের। তো ভাগ ভাগ করে নেওয়া হয়েছে, কিছু বাচ্চা খেলেছে, কিছু বাচ্চাকে ড্রিলে নিয়েছে, কিছু বাচ্চাকে নাচে নিয়েছে, মানে বিভিন্ন রকম ভাগ ভাগ করে ম্যামরা নিয়েছে। তো যাই হোক, এরপর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, গিয়ে আমাদের ওখানে বলা হয়েছে কোথাও বাচ্চাদের নিতে হবে, তো সেদিকেই আমরা এগিয়ে যাচ্ছিলাম। তো প্রচুর মানে বাচ্চা, প্রচুর ভিড়, তো সেই জন্য আলাদা আলাদা করে দিয়েছে। তো সেদিকেই যাই চলো, তারপর বাড়ি যাওয়ার পালা। এরপর ওদেরকে নিয়েছি স্কুলের ভেতরেই কিছু প্লেগ্রাউন্ড আছে, সেখানে বাচ্চারা একটু খেলছিল, আর অত্যাধিক মাত্রায় খেলছিল, যেটা মানে খুব বিরক্ত হয়ে গেছিলাম শেষে, কারণ এত হইচই করছিল। জানি না কী করে সারাটা অনেকটা সময় ম্যামরা এখানে ওদেরকে রাখে এবং এত ডিসিপ্লিনে থাকে ওরা, কিন্তু মা বাবাদের দেখলেই যে ওদের কী হয় জানি না। খুব সুন্দরভাবে ওরা চুপচাপ ছিল, যেই আমরা নিয়ে বেরোলাম অমনি শুরু হয়ে গেল। তো এখানে খুব দুষ্টুমি করছিল, নিয়ে যে বেরোনোটা খুব টাফ হয়ে গেছিলো। তো এখন আমরা স্কুলের সামনে দাঁড়িয়ে আছি, কারণ প্রচুর রাস্তায় ভিড়। আর এই দেখো ওরা কি করছে, একটা পাথর নিয়ে 3-4জন মিলে রীতিমতো মানে বদমাশি করে যাচ্ছে, মানে কিছু বলার নেই এদেরকে, মানে একটা কথাও শুনছে না, মানে যতটা পারছে ওরা করে যাচ্ছিল। তো অনেক কষ্টে এদেরকে নিতে হবে। তো বুঝতে পারছো তোমরা হয়তো, এর আগেও তোমরা ভিডিও যারা দেখেছো বুঝতে পেরেছো যে এরা কী মাত্রায় দুষ্টুমিটা করে। বাড়িতে চলে এসেছি, আর বরমশাই নিয়ে এসেছেন বিরিয়ানি, আর বাড়িতে একটু মাংস রান্না করাও ছিল, সেটা দিয়ে খেয়ে নেব। শুধু আলু বিরিয়ানিটা আনতে বলেছিলাম, কারণ মাংস অলরেডি আমি কাল রান্না করে রেখেছিলাম, সেই জন্য শুধু বিরিয়ানি আনতে বলেছি, কারণ আজকে খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল। তো অনেকটা লেটও হয়ে গেছে, 1টা বেজে গেছে, আর ভাত রান্না করতে অনেকটা সময়ও লেগে যাবে। তো আর আমার কর্তামশাই কোথায় বসে খাচ্ছেন একবার দেখো তোমরা, বড্ড ঠান্ডা, তাই ছাদে বসেই খাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। চলো আজকের মতো বাই।